সবাইকে শুভ নববর্ষ। বাংলা বছরের প্রথম দিন শুরু আজকে থেকে। আর এই আজকের পয়লা বৈশাখে সবাই হয়তো রং বেরঙের কাপড় পরে বের হয়েছ। তাই আমি আজকে তোমাদের সাথে একটা কালারফুল ডিজাইন নিয়েই চলে আসলাম। লাল, অরেঞ্জ, সবুজ, হলুদ সবটাই আছে এর মধ্যে, আর সিম্পল একটা স্টিচ। তাই সবাইকে আবারও বলছি শুভ নববর্ষ। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগত। তো দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, ফার্স্টে আমি একটা সিম্পল একটা আর্ট করে নিয়েছি। আর এই আর্টটা করার পর আমি জাস্ট সুতা টেনে টেনে আমি এই ডালগুলো দিয়ে নিচ্ছি, আর মাঝখানে একটা স্টিচ করে এটাকে অ্যাডজাস্ট করে আটকিয়ে দিচ্ছি। সিম্পল একটা ডিজাইন, একটু কালারফুল করব, যেহেতু নববর্ষের প্রথম দিন আজকে। সবাই হয়তো ঘুরতে গিয়েছো, বা যে অনেকে অনেক মজা করতেছো, কিন্তু যাই হোক, আমি সবসময় নববর্ষেতে বাসাতেই থাকি। বাসায় একটু যা করার করি আর কি। তারপরেও এবছর আর কিছুই করা হয়নি, যেহেতু অনেকটা গরম, আবার ঈদ সামনে গেছে, অনেক বেড়ানো হয়েছে। তাই এবার সিম্পলের মধ্যেই দিনটা কাটালাম। কিন্তু এই দিনটা বাঙালির জন্য খুবই বিশেষ একটা দিন। আমরা ছোটোবেলা যখন দোকানে যেতাম তখন দেখা যেত সব দোকানে হালখাতা খুলতো, মিষ্টি দিত, একটা অন্যরকম একটা আমেজ ছিল ছোটোবেলার। কিন্তু এখন আর সেই দিনগুলো নাই। যাই হোক, এই যে তোমাদের সাথে তো কথাই বলতেছি, যেহেতু শুভ নববর্ষের প্রথম দিন, তাই নববর্ষ নিয়ে একটু কথা বললাম। শিলির ব্যাপারে কিছুই বললাম না। আমি কিন্তু এটা কাঁথা স্টিচ দিয়ে সম্পূর্ণ ডিজাইনটা করতেছি। একটু কালারফুল হবে, যেহেতু নববর্ষের দিন মানে একটু কালারফুল, তাই আমি এই কালারফুল করাটাই চেষ্টা করেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি সবুজ, হলুদ, অরেঞ্জ, লাল সব কিছু ইউজ করব। পাতার জন্য আমি সবুজ কালার আগে কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি, তারপরে আমি আবার হলুদ কালারটা ইউজ করব। কিভাবে ইউজ করব সেটাই দেখতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর ডিজাইনটা এতটাই সিম্পল, কিন্তু সেলাই করার পর এত ভালো লেগেছে। এটা তোমরা যে কোনো জায়গাতেই করতে পারবে। কুশন কাভার বলো, কামিজ বলো, ওড়না বলো, সব জায়গাতেই কিন্তু বেশ ভালো লাগবে। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজকে নববর্ষে কে কোথায় ঘুরতে গিয়েছো, কে কী করেছো অবশ্যই ভিডিওতে শেয়ার করো। যেহেতু আমার কোথাও যাওয়া হয় না, তাই আমি ওই রকমভাবে তোমাদের কাছে কিছুই শেয়ার করতে পারলাম না। আমি আমার কাজ নিয়েই তোমাদের কাছে চলে আসলাম। যাই হোক, সবাইকে আবারও বলতেছি শুভ নববর্ষ। আর এই যে দেখো, আমি কিন্তু ডিজাইনটা কমপ্লিট করে ফেলেছি, আর একটু জাস্ট বাকি। আর এই যে দেখছো, আমি কিন্তু শেডের সুতা নিয়েছি, তাই এই পাতাটাতেও আমি একটু শেড দেওয়ার চেষ্টা করলাম আর কি, একটু যাতে জলপাই কালার সুতাটা একটু বোঝা যায়। মানে এটা একটু তোমরা যেহেতু কাঁথা স্টিচ দিয়ে সেলাইটা সম্পূর্ণ করবে, তাই যতটা ইউনিক করা যায়, যতটা আর্ট করা যায়, ততটাই কিন্তু বেশ ভালো লাগে। আর্ট বলতে কিন্তু আমি সুতার কারুকার্যকেই বুঝিয়েছি, কারণ আমরা যেহেতু সুতা দিয়ে কাজ করি, এই সুতার মাধ্যমেই একটা জিনিসকে ফুটিয়ে তোলাটাই হচ্ছে আমাদের কাজ। আর এই যে দেখো, আমি কিন্তু পাতাটা কমপ্লিট করে ফেলেছি। এখন এই পাতাটাকে আরও সৌন্দর্য করার জন্য আমি হলুদ কালারের সুতা দিয়ে 4-5টা আবার কাঁথা স্টিচ দিয়ে নিব। আগেই বলেছি, যেহেতু আমি এটা সম্পূর্ণ কাঁথা স্টিচ দিয়ে সেলাই করব, তাই আমি এখানে অন্য কোনো সুতাই কিন্তু ইউজ করতেছি না। এই কাঁথা স্টিচ কিন্তু একটা ঐতিহ্যবাহী সেলাই, কি বলবো, নকশি কাঁথার জন্য কিন্তু এই সেলাইগুলো বেশ ভালো ব্যবহার করা হয়। আর যেহেতু এটা একটা সিম্পল একটা আর্ট, এটা তোমরা কামিজ বলো, ড্রেস বলো, সব কিছুতেই বেশ ভালো লাগবে। আর এই যে দেখো, হলুদ কালারটা দিয়ে আমি বর্ডার লাইনটা যেটা দিচ্ছি কাঁথা স্টিচ দিয়ে দেওয়ার পর কিন্তু পাতার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখলেই বুঝতে পারবে পাতাটা কিন্তু এখন আরও সুন্দর হয়ে আছে, দেখতেই পাচ্ছ।
আর যেহেতু আমি একটা দিব না, এখানে আমি কিন্তু 2টা হলুদ কালারের লাইন শেড দিয়ে যাব, এতে করে পাতার ডিজাইনটা আরও সুন্দর লাগবে। কাঁথাই স্টিচ দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, যদি করতে পারা যায় আর কি। হয়তো আমার থেকেও অনেকে অনেক ভালো পারো, আর আমি যেহেতু নতুন তাই অবশ্যই একটু না একটু ভুল ত্রুটি হতেই পারে, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবে। এই যে দেখো আমার পাতাটা কিন্তু সেলাইটা কমপ্লিট। এভাবে আমি সবগুলো পাতা করে নিয়েছি। সরি বন্ধুরা, আমি কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই ফুলের যেই অর্ধেক কাজটা আমি করে ফেলেছি অরেঞ্জ কালার সুতা দিয়ে। এটাও কিন্তু আমি কাঁথা স্টিচ দিয়েই করেছি, দেখতেই পাচ্ছ। জাস্ট আগার পাতাগুলো আমি রেখে দিয়েছি, ফুলের আগার ডিজাইনটা। এটা আমি কাঁথা স্টিচ দিয়ে আবার লাল কালার সুতা দিয়ে করব। যেহেতু আমি এখানে 2টা শেড ইউজ করতেছি, অরেঞ্জের মধ্যে একটু লাল শেড ফ্লাওয়ার ডিজাইনটা, এতে করে কি ফ্লাওয়ারটা দেখতে বেশ সুন্দর লাগবে। ক্যামেরাতে কিন্তু ফ্লাওয়ারটা অতটা সুন্দর আসেনি যতটা নাকি বাস্তবে সুন্দর লাগতেছে। আসলে কিছু সিম্পল কাজ যে দেখতে এতটা সুন্দর লাগে সেটা করার পরে হয়তো বোঝা যায়। আর এটা করতেও কিন্তু অনেকটা সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর এই যে দেখো এখন কিন্তু লাল কালার শেডটা দিয়ে যখন আমি ফুলটা কমপ্লিট করতেছি তখন কিন্তু ফুলের ডিজাইনটা আরও সুন্দর হয়ে উঠতেছে। এই ফুলের নাম কি আমি জানি না, যাই হোক আমি 3 পাতা দিয়ে একটা ফুলের ডিজাইন তৈরি করেছি। সাধারণত এটা ওই যে ডোর ফুল বলি আমরা, কলমি ফুল যেটা, ওই ধরনের একটা ডিজাইন হবে। কত রকমেরই তো ফুল আছে, অনেক নাম অজানা ফুল, এটা সেরকমই একটা ফুল। কিন্তু ফুলটা সেলাই করার পর কিন্তু বেশ সুন্দর লেগেছে। আমার কিন্তু লাল কালার শেডটা দিয়ে দেওয়া কমপ্লিট হয়েছে আগাটা। এখন আমি নিচের যে পোর্শনটা দেখতেছো এটাতেও কিন্তু আমি একটু অরেঞ্জের উপরে আমি লাল কালার শেডটা দিয়ে কাজ করে যাব কিনার সাইডগুলোতে, যাতে ফুলের ডিজাইনটা দেখতে আরেকটু সুন্দর হয়। এই যে দেখতেই পাচ্ছ, আগেই বলেছিলাম এই ফ্রেমটা দিয়ে সেলাই করাতে কিন্তু বেশ কষ্ট। আর আমি যেহেতু ছোট ছোট কাপড়ে তোমাদের সেলাই করে দেখাই, তাই হয়তো কাপড়টা একটু এরকম টান দিতে দিতে কাপড়ের ডিজাইনটা হয়ে যায়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।